আজকে যার গান তার জাগা। তা আমার শরীয়ত সরকারের মধ্যে আমার বাবা এসে কয়ে দিব বাবা মারহাবা কি অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবরি তৌহিদের সাগর কঠিন পারি তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে তোর দিব্য নয়ন নিদ্রা সারা দেখবি স্বপন কলব হবে তোর জারি জারি। এই যে তৌহিদের সাগর, এই সাগরটার দৈর্ঘ্য প্রস্থ কত? বাহ বাহ বাহ, কি বলেন? বাহ বাহ। দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীর কত? আর এই তৌহিদের সাগরটা কোথায়? অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুব বডিরে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। আরে এক চলে নদী তিনটি ধারাতে, নবুয়ত আর তাহলে নবুয়ত এখানে আছে, নবুয়ত আর বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধু। আপনার কাছে একটু জানতে চাই, এই কোন ধারার মধ্যে কোন রঙের পানি? যেহেতু ধারা আছে তাহলে সেখানে পানিও, যেহেতু নদী, এটা কোন ধারায় কোন রঙের পানি? চলে সাগর কি ধারাতে, নবুয়তার বেলায়াতে চলে সাগর বাবা, নবুয়তার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে, প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়িরে। লাস্টে বলছেন ওই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি। আমাকে বরিশালের এইবার আছে বঙ্গোপসাগর, গেছেন নাকি? ও জায়গার পানি মিঠে না তিতে? ওই দেশে ইলিশ মাছ জন্ম নেয়। তাহলে ওটা মিঠে না। আমাদের এখানে পদ্মা যমুনা মিল হয়েছে, এ জায়গার পানি কি মিঠে? এটা মিঠেও না তিতেও না, ওই এক পদে খাওয়া যায় আর কি, খাওয়া যায় আর কি। কিন্তু বাজান কইল ওই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার হতে। এই পানির সন্ধানটা একটু আপনি আমাকে দিবেন। হ্যাঁ ভাই, বোঝেন নাই? আপনি ডাইরেক্ট বলবেন এই যে সাগর, এই যে পানি, এতে খাও। সাগরের মিষ্টি পানি দেখাইছে যতখানি সেই সাগরে বলে যেমনি গানি হালিমে কয়, ওরে সাধক হালিমে কয় যেমনি গানি তেমনি হয়তো রে তৌহিদ সাগর কঠিন পারি। ওই ধরেন ধরেন যে অতএব অথবা হয়তো হবে, এরকম কিছু দয়া করে আপনি বলবেন না।
আমাকে একটা ভালো আম খাওয়াইয়েন। কেন কইলাম রাখো, একজনের ছেলে হইছে ইঞ্জিনিয়ার, গ্রামের মানুষ, একটাই ছেলে, লোকটা একটু গৃহস্থ হইলে বড় লোক। এটা সাওয়াল জন্মাইছে, এই সাওয়াল হইছে বৈজ্ঞানিক। হ্যাঁ বৈজ্ঞানিক হইছে। তো বৈজ্ঞানিক তো ঢাকায় বিয়ে করছে, নতুন এক বিয়ে কইরে বৌমারে নিয়ে আর কি বাড়ি আইছে। আইসে আবার জ্যৈষ্ঠী মাসে দিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। জ্যৈষ্ঠী মাসে দিন আম কেবল পাকা পাকা ভাব, মানে দুই সাইডে পাকছে, আবার দুই সাইডে সুহে টুহে মাইছি ডইলে ডইলে খায়। মা চিন্তা করে আহারে আমার সাওয়ালটা টাউনে থাকে, কটা আম টাম ভালো করে পাকলো না, খাওয়া বেরো পারলাম না মনে হয়, এরকম একটা চিন্তা মাই করে না। দুপুরে একটু বাতাস আইছে কোত্থেকে যেন, দুইটা আম ঠাস করে পড়ার পরে মায় খুব খুশি হয়েছে, আহারে আল্লাহ আমার কথা শুনছে রে, আমার সাওয়ালটা আম খাওয়ার পারবানি। আম দুইটা নিয়ে ঘরে যায়, ছেলে হইল গাছতলা চেয়ারে বসা, মাও কি বলে আম দেখি 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 দেখি, দুইটা আম দুই হাতে নিয়ে কইতেছে মা এই দুইটা আমরা আমি 3 দাম বানাই দেব। মা চিন্তা করে সাওয়াল যখন বৈজ্ঞানিক তাহলে উবের পারে, সাওয়াল যখন বৈজ্ঞানিক হয়তো বানাও বাবা বানাও বানাও, দৌড়তে ঘরের থেকে কাগজ আই নে সুন্দর করে 1 মিনিটের মধ্যে একটা আম আঁকাইছে। মানে এটাও দেখতে যেমন মারে কয়ে দেখো মা এই দুইটে আর এই দেখো কাগজে এটা, এইলো 3টে। মা কয় বাবা রে বৈজ্ঞানিক সর্বনাশ। তা মা কয় দে আম দে, ঘরে থুয়ে দিয়ে রাত্রে দুধ দিয়ে খাওয়াবানি। তা আম 2 হাতে নিয়ে কইতেছে বাবা এক কাম করু, 2 আম তো তোমার বাপে এটা খাবে নি আর আমি এটা খাবানি, আর যেইটাই তুমি বানাইলে ওটা তোমরা দুইজনই খাই। তা আমাকে দয়া করে আপনি আকাই নাম খাওয়াইয়েন না, পারলে একটা গাছের আমি প্রশ্ন করেছে যে আমাদের অথই জলে মানিক পাবি, হইলে প্রেম ডুবুরি তৌহিদের সাগর কঠিন পারি কঠিন পারি। আমাকে প্রশ্ন করছে সাগরটা লম্বায় কতটুকু, পাশে কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, আর সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, এই পানিটা কোন পানি, এই পানির হাকিকত আমার কাছে চাইছে, আমি তার দেওয়ার চেষ্টা করব। তবে একটা মশলাও দিছে, মশলাটাও তার খারাপ না। হ্যাঁ মানে গাছে হইল 2 আম আর কলম দিয়ে বানাইছে হইল 1 আম। হ্যাঁ বিজ্ঞানী, এই বিজ্ঞানী তোই কাম করছে। হ্যাঁ বিজ্ঞানী তোই কাম করে যে গাছের আম আমরা 2 জনে ভাগ করে খামুনি, যেটা আঁকাইছ সেটা তোরা স্বামী স্ত্রী খাগা। হ্যাঁ এইরকম চা কানি আম আপনি দিয়েন না, ভালো আম দিয়ে, অবশ্যই ভালো আম দিব, যেহেতু জায়গা ভালো এনে কি খারাপ আম দিব নাকি? ও ন্যাংরা ম্যাংরার কাম বাজে নেই, এখন আমরুপালি সব শেষ গেলাই। এখন হলো যত আম আছে সব আমের উপর হইল
আম্রপালি। তারপরে হাড়ি ভাঙ্গাও আছে, এই হাড়ি ভাঙ্গাও দিমু, আম্রপালিও দিমু, যেটা টক সেটাও দিমু না। এই জন্য বাবা স্থান কাল পাত্র, স্থান মানে জায়গা, কাল মানে সময়, পাত্র মানে ব্যক্তি। তুমি কোন জায়গায় দাঁড়াইলা, কার কাছে দাঁড়াইলা, কোন সময় দাঁড়াইলা, স্থান কোন জায়গায় দাঁড়াইলা, কাল কোন সময় দাঁড়াইলা, পাত্র কার কাছে দাঁড়াইলা, দাঁড়াইছি কার কাছে, দাঁড়াইছি দয়াল বাবা জব্বার চিশতির দরবারে, হালিম চিশতির দরবারে। এখানে অনেক তথ্য বলা যাবে, বললে অনেক টাইম বলে আমি বলতে পারবো, কিন্তু আমি গানটা গাইছি, গানটা গাইয়া যেহেতু আমার গানই আবার আমার কাছে প্রশ্ন করে সে বসছে। সাধক হালিমই বলছে অথই জলে। অথই মানে কি? মানে বিশাল, এটার কোনো মাইবা ডাইবা কেউ না 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 না, এটা যে লম্বা কতটুকু, পাশে কতটুকু, এটা কেউ মাবার নাই। এই জন্য সাধক কইছে অথয় অথয়। এটা সাধক হালিমই বলে গেছে যে অথই জলে মানিক পাবি, হলে প্রেম ডুবুরি। কারণ এটা কতটুকু লম্বা, কতটুকু পাশ, সেই কেবল জানে যিনি প্রেম ডুবুরি হইতে পারে। প্রেম ডুবুরি না হলে সে কখনো এই তত্ত্ব বোঝা সম্ভব তার না। তারপরে আর একটা কথা আছে, আর একটা কথা হইল চলে সাগর কয় ধারায়? 3 ধারা। এটাকে বলা হয় 17তম, রাজসিক, তামসিক, সাত্ত্বিক, আলিফ লাম মিম হা হে হু, আমি তুমি সে, ব্রহ্ম বিষ্ণু শিব। 3 ধারে 3 দেবী খাড়া, হাতে লয়ে মালা, পঞ্চরসের রসিক পাইলে পরায় তাদের গলা। সাধকের নাই কালাকাল, সকাল বিকাল, ইচ্ছা মতো ঘাটে যায়, ব্যান চোয় না, জল ওঠে না, রসিক জনা। আছে পঞ্চরসের ফুটা, পঞ্চ মানে 5, রস মানে তরল বস্তু, তরল পদার্থ, নূর, নীর, ফুল, ফল, মধু, ইহা হলো পঞ্চরস। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আছে পঞ্চরসের ফোঁটা, সেখানে দিতে হবে প্রেম অনুরাগের গোটা। তার থেকে খাইতে পারলে 2-1 ফোঁটা, জন্ম মরণ হয় না তার। এই জন্য 3টা কালার, 3টা কোনা, 3 কোনা বিশিষ্ট জায়গা। হ্যাঁ, ওখানে রঙও 3টা। তবে বাবা আমি আপনাদের দেখাই দিতে পারম, কিন্তু খাওয়াই দিয়ে পারম না। খাইতে হলে হালিম চিশতির দরবারে যাইতে হবে, খাজা ইসরাইল চিশতির দরবারে যাইতে হবে, জব্বার চিশতির দরবারে যাইতে হবে, ইলিয়াস বাবার দরবারে যাইতে হবে। কারণ আমার দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 6টা রিপু আছে। এই দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, শাখা সমূহ, নিয়ম, হস্ত, পদ, লিঙ্গ, গুর্জ, মুখ, মণ্ডলী, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, উপস্থ, এই যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই দয়ালের দরবারে হোক, যেখানেই হোক, মা বোনেরা যে তরকারি রান্না করে,
মাছের কিংবা মাংসের তরকারি রান্না করে, এই মাছের তরকারির কতটুকু ঝাল হইছে বা লবণ বেশি হইছে এটা কিন্তু হাতের তালির মধ্যে নিলে কখনো বোঝা। অপরাধ মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। তাহলে নিতে হবে কোথায়? কোথায় নিতে হবে? কেন আমার মাছের তরকারি জাল কিংবা লবণ বেশি হয়েছে পেটে ঘষলেও বোঝা যাবে না, হাতে ঘষলেও বোঝা যাবে না, গালে ঘষলে বোঝা যাবে না, নাকে ঘষলে বোঝা যাবে না, কপালে ঘষলে বোঝা যাবে না। কেন যাবে না? এগুলো তো আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। না না না, কখনোই বোঝা যাবে না। তখনই বোঝা যাবে যখন জিহ্বার মধ্যে। এই জন্য লালন সাইজির একটি অমর বাণী আছে। লালন সাইজি দরবেশজি লালন শাহ ফকির তিনি বলেছে, তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণি পাটা হাদিস পড়লি তুই দাখিল হলি না। পূর্ণি পাটা হাদিস পড়লি দাখিল হলি না। তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, অর্থাৎ খাইতে হবে। এলা খায়া খায়া অভ্যাস করুন না। নামের আগে দিছ ফকির, ফকির ওই ও ফকির ওইয়া দেই গো। আর আমাকে বাড়িতে মাঝে মাঝে যাই যাইও আমরা তোমার মাঝে মাঝে খাওয়াইয়া খাওয়াইয়া অভ্যাস করে আমাকে দলে আনুম। কারণ হলো আমাকে দেশে কিছু কবি আছে বাবা। একজন হলো চারণ কবি, একজন হইল পল্লী কবি, আর একজন হলো জাতীয় কবি, একজন হলো বিশ্বকবি। বিশ্বকবির নাম কি? জাতীয় কবির নাম কি? পল্লী কবির নাম কি? আর একজন আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আমাদের প্রেমিক কবি, জাতীয় কবি, সুফি কবি, আউলিয়া কবি, তিনি হলো কাজী নজরুল ইসলাম, যিনি লেখছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধু, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৌহিদেরই মুর্শিদ মুহাম্মদের নাম। মুর্শিদের বাংলা হলো পরওয়ারদিগার। পরওয়ার ওয়া মাইয়াদুলিল ফালান্তাদালাহু ওলিয়াম মুর্শিদা। যিনি একজন অলি পর্যায়ে মুর্শিদ চোখে দেখে নাই, চোখের সামনে পাই নাই, আমি তার চক্ষু দুটি অন্ধ করেছি, অন্তর গাফেল করছি, মোহর মারছি, তার কালবের মধ্যে শতবার চেষ্টা করলেও সঠিক রাস্তা সে খুঁজে। এই কাজী নজরুল ইসলাম আর হলো রবীন্দ্রনাথ ঠাকুর, দুজনই হলো কবি। কাজী নজরুল ইসলাম বলতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে, নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। কারণ আপনারা জানেন রবি ঠাকুরের চাফার মধ্যে বড় বড় দাড়ি, কিন্তু আমাদের জাতীয় কবির মুখে কিন্তু দাড়ি নাই, কিন্তু মাথায় চুল আছে। তখন আবার কবি, এক কবি কয় আর এক কবি কয়, উত্তর দেয়, হে বিশ্বকবি, হে বিশ্বকবি, আমি করি না তো ভুল, আনি নাই তো দাড়ি নিয়ে এসেছি, আমি করিনি তো ভুল, আনি নাই তো দাড়ি নিয়ে এসেছি। একেবারে শীতের দিন, তো বেশি শীত পড়ে তো পৌষ মাসের দিন। রবি ঠাকুর প্রতিদিন নিমের পাতার মধ্যে ওইটা বাইটা ওরা রস এক গ্লাস করে খায়। তো কে বলি খাইছে, খাইয়া যাওয়ার পরে কাজী নজরুল ইসলাম যায় পৌঁছাইছে, বলো স্যার সকাল সকাল এত সকালে কি খাইলেন?
তো রবীন্দ্রনাথ ঠাকুর কইতেছে অমৃত সুধা। খুব হয়েছে। খাইছিল নিম পাতার রস। নিম পাতার রস আর কইতাছে খাইছি হইল অমৃত সুধা। আচ্ছা আপনারা কোন মাফ করেন, নিম পাতার রস কেমন হবো? জব্বর তিতা। কেমন তিতা হবো তাও? ওটারে তাও চিরতারেও হার মানাইছে। ওটা এমন তিতা চিরতারেও ওটারে হার মানিয়ে দিছে। তো কেউ কিছু খাইলে তো গ্লাসের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা ওই গ্লাসের তলদেশে থাকে। কয় নজরুল তুমি একটু বসো, কাঠের চেয়ার আসছিল ওই চেয়ারে বসছে। কয় স্যার কইল অমৃত সুধা, দেখি এটা কেমন অমৃত সুধা। ওই গ্লাস না কাট করে হাতে 1 ফোঁটা নিয়ে জিভ বাই দিছে, দেখে তিতে। হাই হাই রে। হ্যাঁ উনি কইল যে এটা অমৃত সুধা, আর আমি না দেখলাম এটা জবর তিতে। সেদিন কাজী নজরুলের কথায় রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল, নজরুল তোমার কাছে তিতা হইলে কি হবো, ওটা আমার কাছে মিঠা, কারণ আমি ওটা মাঝে মাঝে খাইয়া খাইয়া অভ্যাস করে হালাইছি। মাঝে মাঝে একটু খাইও, একটু অভ্যাস করব। এখন একটা গান গাবো। একটা হলো আমাকে রশিদ সরকারের গান আছে, সেই গানে আছে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানের সাধন ভজন হবে কেমনে, বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার পাগল মন আমার, সাধন ভজন কঠিন সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজন নিরবধি পইরা থাকো চরণে তাহার, সে যে রহমতের দ্বার খুলিবে 3 সাগরের পারে নিবে। কয় সাগর? 3 সাগর। 3 সাগর, রবুবিয়াত, ওলোহিয়াত, আব হায়াত। আব অর্থ পানি, হায়াত অর্থ জেন্দা। যে পানি খেয়ে মানুষ অমরত্ব লাভ করে জেন্দা হয় তার নাম হলো আবহায়াতের পানি। এই আবহায়াতের পানি যে খাইছে তার কোনোদিন মরণ হয় না। আরে পানি ছাড়াও পানি আছে, পানি ছাড়া কি পানি নাই? লালন ফকির লেখছে, লালন মরল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা। মেঘনা। এত বড় নদী থাকতে লালন জল পিপাসায় মরে, তাহলে পানির অপর নাম জীবন। এটা মনে হয় জগতের পানি না। যে পানির মধ্যে শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে, যে পানির মধ্যে জ্বলন্ত মানুষের প্রজ্বলিত আত্মা থাকে, সেটা হলো আবহায়াতের পানি। এই জন্য আল্লাহ রসুল সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ থেকে আইসা কইল তো তোমরা একটু পানিটা কম কম খরচ করো। এ কথা শুনে অনেক সাহাবারা গোসল করাই বন্ধ করছে। 2 বালতি দিয়ে গোসল করতো, 1 বালতি কমাইছে। 2 বালতি দিয়ে 2 বদনা দিয়ে উজু করতো, 1 বদনা কমে দিছে। 3 লিটার দিনে খাইতো, 1 লিটার কমে দিছে। আর মাওলা আলী খালি শরীরে পানি খালি ঢালতে আছে। একদিন আবু বকর সিদ্দিক যাইতেছে হাম্মাম খানায়, তাকিয়ে দেখে মাওলা আলী খালি শরীরের মধ্যে ঢালতে 4-5 বালতি ঢালছে, তারপরও পানি ঢালা বন্ধ করে নাই। আল্লাহ রসুলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কথা মানে নাই। কে রে আমার কথা মানে নাই? বলে আবু তালিবের বেটা মাওলা আলী। সেদিন আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলল, তোমরা বলো কি এই জগতে আমার কথা আর কেউ না মানলে আবু তালিবের বেটা মানবে। ডাকো মাওলা আলীকে, ডাকো মাওলা আলী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি আপনার দাস, আপনার গোলাম হাজির। কিছু বলবেন? বলে তুমি হলো পানি বেশি বেশি খরচ করো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যৌবন মন প্রাণ সবই তো আপনার চরণ কমলে কুরবানি দিছি। যেদিন থেকে আপনি বলছেন পানি কম কম খরচ করো, ওই দিন থেকে যে পানির মধ্যে মানুষের জন্ম থাকে, যে পানির মধ্যে মানুষের জন্ম হয়, যে পানি দিয়ে
মানুষের মধ্যে যে পানির মধ্যে শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে, আপনি বলার পর দিন থেকে আমি ওই পানি খরচ করা বন্ধ করছি। ওই পানি খরচ করা বন্ধ করার পরে আমার দেহে যে উত্তপ্ত যন্ত্রণাটা বাড়ছে, এটা কোনোভাবেই নিবাইতে পারি নাই। এই জগতের পানি ডাইলা ডাইলা তা নিবারণ করছি। আল্লাহ রসুল বলল, শোনো সাহাবীর দল, তোমাদের প্রত্যেকের চাইয়া মাওলা আলী হয়ে গেছে দল। সেই পানির অপর নাম জীবন। এই জন্য আল্লাহর পবিত্র কোরআনে আছে সূরা হামিম সেজদা। এই হামিম সেজদার বাংলা হলো ঘোলা পানি, তার মানে হলো বীর্য। এরা দুজকবাসী যারা বেশি বেশি এটারে কি করে, অপচয় করে, খরচ করে, আর যারা জান্নাতবাসী তারা হেফাজত করে। যারা জান্নাতবাসী তারা এটারে হেফাজত করে। আমার দয়াল গানে লেখছে, মানলে মানো না মানলে নাই, তবুও তোমারে জানাই নিষ্কেছে নাই কঠিন এক বিষয়। পাগল মন আমার, কইরো না কেউ রতির অবসর, কইরো না কেউ রতির অবসর। রতি, মতি, জ্যোতি। আগে হলো রতি, তারপরে মতি, তারপরে হলো জ্যোতি। রতি, মতি, জ্যোতি। রতিমতি জাতার সেফাত, তার ভিতরে বান্দার হায়াত, আদম সুরাত যা দিয়ে সৃষ্টি হয়। যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। জেনে মর্ম ছাড়ো গেনা ভয়। রতিমতি জাতার সেফা, তার ভিতরে বান্দার হায়াত, আদম সুরাত যা দিয়ে সৃষ্টি হয়। হ্যাঁ, রতিরণে জয় হইবে, যখন ইচ্ছা তখনই যাবে, নইলে হবে সোনার দেহ ক্ষয়। পাগল মন আমার, কইরো না কেউ রতি অপচয়। একটা গান আমার গাইতে হবে। আচ্ছা, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরে ঝংকার কুদরতি মাওলার সারা আলম তৈয়ার হলো মোহাম্মদী নূরে। আচ্ছা, এই যে ভণ্ড বেদিনের দল আবার কার নূরে হইল? কইছে না সাধক হালিম বলে চঞ্চল, ভণ্ড বেদিনের দল। হালিম বলে চঞ্চল হইবে আখেরে গো। আল্লাহর নূরের নবী। আমি জানতে চাই আবু জেহেল কার নূরে হইল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, শিমর, এটা আপনার কাছে আমার জানা দরকার। হ্যাঁ, আমার নবীজির মস্তকের, এটা হলো মস্তক, চুল মুবারক, মস্তক মুবারক, দাড়ি মুবারক, জুব্বা মুবারক, স্কন্দ মুবারক, বক্ষদেশ মুবারক, পৃষ্ঠদেশ মুবারক। এই যে পৃষ্ঠদেশের বাম ডান কাদের মধ্যস্থলে লক্ষ তিলকের সমষ্টি দেখিতে যেমন কবুতরের ডিমের আকৃতি, এর নাম হলো মোহরে নবুয়াত। আমি জানতে চাই এই মোহরে নবুয়াতের মধ্যে কোনো লেখাজোকা ছিল কি ছিল? এটাও আপনার কাছে আমার প্রশ্ন। এই সাধক হালিম বাবাজির গানে থেকে ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল। এরা আবার কোন রইল? আল্লাহ নবী নূরের তো কোনো দোষ নাই। নবী পাক, নূর পাক, নবী পাক, নূর পাক। এই নূরের কর্ম করতে হলে যাইতে হবে আমার জব্বার সৃষ্টির দরবারে। একটা গান আমি শোনাবো। এই গানে যে প্রশ্নটা আসবে, এই গানের মধ্যে যে প্রশ্নটা আমার করছে জবাব হবে। এই গানটা যিনি লেখছে তিনি সিলেটের আমির কারি। আমি এই গানটা এখন গাবো।
আর যারা ইউটিউবে আমাদের গান রেকর্ডিং করছেন ওই ভালো হ্যান্ডটা কাইঠে মানে বিপদে ফালাইন না মারে একবার গোল ফালাইছিলেন সাপা মারুয়া দুটি পাহাড় সাপা মারুয়া দুটি পাহাড় দুই দিকেতে দিয়াছে প্রভু দুই দিকেতে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে আসলে এর লগে গান পড়লে আমার কথাগুলো কেউ জানি ভিতর থেকে বাইরে বাইরে পড়ে বাইরে পড়ে আবার হ্যাঁ রে তুইও কই হ্যাঁ আমারও কর কিন্তু বয়সে কিন্তু হ্যাঁ আমি বেশি বয়স আমি হলো হ্যার বড় আমি আবুল তাবুল কথা দুই চারটা কই হারি শাসন করার জন্য কিন্তু আপনি কই হারবেন না এই গানে কি কয় খেয়াল করে সাপা মারুয়া দুটি পাহাড় সাপা মারুয়া দুটি পাহাড় সাপা মারুয়া দুটি পাহাড় তুই দিকেতে দিয়াছে প্রভু তুই দিকেতে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে সাপা মারুয়া দুটি পাহাড় সাপা মারুয়া দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে মাওলা এটা সাউন্ডটা দিতে হবে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে আছে মসজিদে বেহেশতি শুভ প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল আছে মসজিদে বেহেশতি শুভ প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল এক বিন্দু জল পান করিলে এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরাবা আছে দেখো সাত যুগের মরাবা আছে সারা মসজিদ বানাইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে সাফা মারোয়া দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে ছায়া ছাড়া আল্লাহ একটা মসজিদ বানাইছে আছে মসজিদে বেহেশতি সুফল প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল এগুলা করতে হলে বাড়ির ফকিরনি ঠিক করন নাকি ফকিরি তারই হাসিল হয় যার ফকিরনি ঠিক থাকে সমস্ত নারীদেরকে আমি সম্মান করি আমার মমতাময়ী মা ফাতেমার দরবার আসছি তার বেশাল তার তিরোধান আছে মসজিদে বেহেশতি সুফল প্রথম মাস প্রথম দিন আসে আবহায়াতের জল এই আবহায়াতের জল তার এক বিন্দু জল পান করিলে খায় না পান ভাত খায় পানি কি খায় পানি কি করে দুধ কি করে পান করে তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা
ছাপা মারিয়া দুটি পাহাড়, ছাপা মারিয়া দুটি পাহাড়, দুটি কেটে দিয়েছে মাওলা, দুটি কেটে দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে। ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ খানে রয়া আছে। দেখো মসজিদ গিরে রয়া আছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ছাপা মারিয়া দুটি পাহাড়, ছাপা মারিয়া দুটি পাহাড়, দুটি কেটে দিয়েছে মাওলা, দুটি কেটে দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদ শূন্য রাখছে স্থির, চাঁদের আলো যায় না রে শ্বেতা, কিরণ নাই রবি। ওই মসজিদ শূন্য রাখছে চাঁদের আলো যায় না রে শ্বেতা, কিরণ নাই রবি। ময়ূর বেশে পাক পাঞ্জাত, ময়ূর বেশে পাক পাঞ্জাত আল্লাহ জিকির করতেছে। দেখো আল্লাহ জিকির করতেছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ছাপা মারিয়া দুটি পাহাড়, ছাপা মারিয়া দুটি পাহাড়, দুটি কেটে দিয়েছে মাওলা, দুটি কেটে দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমায়। ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমায়। বছরে 36 দিন, বছরে 36 দিনে আল্লাহ হাজির হইতেছে তথা আল্লাহ হাজির হইতেছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ছাপা মারিয়া দুটি পাহাড়, ছাপা মারিয়া দুটি পাহাড়, দুটি কেটে দিয়েছে মাওলা, দুটি কেটে দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী আর ফাতেমায়। বৎসরে 36 দিন প্রভু নিজেই হাজির হইতেছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আর একটা সাধকের কথা আমার মনে পড়ে গেছে বাবা। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মাসে মাসে জোয়ার আসে, ত্রিবেণী সঙ্গতি। এখানে সাধক বলছে যেদিন ফেরত নদী হয় উতালা, সেখানে 3টা রঙের নীলা খেলা। কয়টা? 3টা। জিজ্ঞেস করছে কয়টা? ধারা কয়টা? কয় ধারা? 3 ধারা।
ত্রিবেণী ধারা, ত্রিবেণী সঙ্গতি, এই জন্য ধারা। এটা পুরুষের মধ্যেও আছে, এটা নারীর মধ্যেও আছে। এই ত্রিবেণী সঙ্গতি, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। যেদিন ফেরত নদী হয় উতালা, ওখানে তিনটা রঙের নীলা খেলা, একটা ধলা, আর একটা কালা, আর একটা লাল মতি। লাল মতিতে স্নান করিলে তার দেহটা হবে গৌরাঙ্গ মূরত। অপরাধ ক্ষমা করে দেবে, আপনারা তো সাধুজন। আমি ধন্য হয়ে গেলাম আজকে হলদিয়া দরবারে, এত সুন্দর পরিবেশ পাইলাম। ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ মহান, আল্লাহর অলিরাও মহান। আল্লাহ যা করতে পারে আল্লাহর অলিরাও তাও করতে পারে। এই ক্ষমতা আল্লাহ মহান তাদেরকে দান করেছে। কিন্তু যার তার কাছে বলা যাবে না, এ তত্ত্ব যার তার কাছে বলা যাবে না। প্রশ্ন করার কারণে বলার প্রয়োজন। তার কাছেই বলা যাবে যে গুরুকে স্বামীর আসনে দিয়েছে। স্বামীকে, স্বামী হলো আমার আব্দুল হালিম চিশতি নিজামী। মমতাময়ী মা, জগতের মা, জগতের মা ফাতেমা। তার কাছে এই ভেদ বলা যাবে যেজন গুরুকে স্বামীর আসন দিয়েছেন। তুমি তো জগতের স্বামী। কোরআনে শুনেছি আমি, তোমার সাথে হয়ে গেছে। গুরুর সাথে বিয়ে হয়, ছেলে আর মেয়ের সাথে নিকাহ হয়। আজ যেন বছর একটা হয়ে গেল। আমার মমতাময়ী ফাতেমার কথাটা আমার ইলিয়াস বাবা ভুলতেই পারে না গো, ভুলতেই পারে না। আমার মনে হয়, আমার মনে একান্ত বিশ্বাস আল্লাহ মহান আমার ফাতেমা এই আসরের মধ্যে বসে আছে গো, এই আসরের মধ্যেই বসে আছে। কারো জানে হয় না বিধি এমন সর্বনাশ, পিতা বেঁচে থাকে, কাঁদে সন্তানের লাশ। কাঁদে যদি সন্তানের লাশ থাকে, সেই পিতার দুঃখের পারাপার আর থাকে না রে। পৃথিবীতে যদি কেউ তার ভালোবাসার মানুষকে হারিয়ে, ভালোবাসার মানুষ আমার হালিম চান, আমার জলিল চিশতি, আমার জব্বার চিশতি, আমার ইসরাইল চিশতি। ওই ভালোবাসার মানুষ হলো আমার ফাতেমা চিশতি। ওগো দীনবন্ধু, ওগো জব্বার স্যার, যেদিন আমার দেহের থেকে প্রাণ বাকি যাবে, আমি যেন তোমাকে দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। আমার দীনবন্ধুর ওই মধুময় মূর্তি যেন দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। দীনবন্ধুর নাম ছাড়া তো আর গতি নাই, আমার হালিম চিশতির নাম ছাড়া তো আর গতি নাই। আমার জব্বার চিশতি, আমার জলিল চিশতি, আমার ইলিয়াস চিশতির নাম তোমরা আমার তরিকার ভাই যারা আছো, আমার কর্ণমূলে আমার মুর্শিদের নামটা দিয়ে দিও। আমার দীনবন্ধুর নাম যদি আমি ভুলে আমার মতো কাঙাল, আমার মতো অপরাধী আমি ব্যতীত আর কেউ।
আজকে আমার ফাতেমা কোথায়? আজকে ফাতেমা তো হারাই নাই, ফাতেমারে তো আমি দেখতে পাই না। যদি আরেকবার আমার নয়নের মনিকে আমি দেখতাম, আমি বুকের সাথে বুকটা মিশাইয়া আমার মনের যত দুঃখ জ্বালা যন্ত্রণা আমি সব নিবারণ করতাম। তুমি বিনে দরদি আমার নাই রে, খালি জানা আমার আর দরদ তুই বিনে দরদি আমার নাই, কেহ নাই আমার, কেহ নাই রে প্রাণের দয়াল। জব্বার চান তুই বিনে দরদি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে মানে দয়াল। ওরে দয়াল তুই দিলে দরদি আমার নাই, ও দয়াল আরে দরদ জানে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার নয়া আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়াল। ওরে দরদ তুই বিনে দয়াল
দরদ তুই দিনে তো রবি আমার না আমার কেহ না ওই লিহার কেহ নাই রে ইলিয়া জানা ওরে দয়াল তুই দিনে ও দয়াল হালিম সৃষ্টি ওই লিহার বাবা আরে দরদ চালু সাফো ও সবুল সাহেব ওই বাচ্চা নিচে যাবে ও সবুল বাহারি ওরে আমার নিচে ও হালিম চাঁদ ওরে দয়াল নিচে যাবে ও দয়াল আরে তোর চালু সাফো কিরে বলে ওই লিহার যাবে ঘরি বাহারি ওরে আমার মিছে সাথে ঘর বাড়ি ইয়া সারে মিছে সাথে ঘর বাড়ি ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে রে ওরে আমার এই দেহের প্রাণ ও ফাতেমা সৃষ্টি যাইবার কালে রে ইলিয়াসের এই দেহের প্রাণ যাইবার কালে রে আরে দয়াল তুমাই জানে পায় রে প্রাণের দয়া আরে দরদ তুই দিনে তো যদি আমার নাই আমার দেহ ওই লিহার চাঁদ আমার কেহ নাই রে ইলিয়া জানা আমার আরে দরদ তুই দিনে তো যদি আমার নাই অসময়ে কোথায় আসরে আমার হালিম চাঁদ আমার যত মনের দুঃখ আমি তোমারে দয়ালে সে হও কান্ডারি আরে দয়ালে সে হও কান্তারি দেব আজকে পভের পানি হালিম চান্দর হও কান্ডারি আমি দেব আসে হব পারি দয়ালে সে হও কান্তারি দেব আসে হব পারি মুর্শিদে সে হও কান্তারি কোথায় রইলা ওরে আমার ওরে আমার তরিকার ভাই পায়ের মনে বড় দুঃখ রে যার মরছে জোড়ার ভাই ভাই হারা ভাবুক যারা দেখলে চেনা যায় কোথায় রইলাই ওরে আমার তরিকার ভাই আইরে ভাই বক্ষেয়া আরে আইরে পাইব খেয়া বুকে লইয়া প্রাণটা জোড়ায় তরিকার ভাই বক্ষেয়া আমার বুকে লয়া প্রাণটা জুড়াই তরিকার ভাই বুকে বুকে লয়া প্রাণটা জুড়াই তরিকার ভাই বুকে ভাই জানে ভাইয়ের জ্বালা যার বর্ষে ঝোড়ার ভাই ভাই সুগে কারবালার মাঠে হুসাইন
পানি তো খায় না জোড়ার কবুতর যাব ওরে যেমন জোড়াই জোড়াই করে একটা কবুতর উড়ে গেলে কি আর জোড়ার শোভা থাকে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই কলার বালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার বালা ভাই জানে ভাইয়ের জ্বালা মমতাময়ী ফাতেমারে আমার কোথায় রইলি মা তুই দিনের সন্তানের দরদ কেউ তো বুঝে না কোথায় রইলে হালিম ওরে দয়াল আইনা কাছে মুর্শিদ প্রেমের প্রেমীর যারা দেখলে শুনে সে জানে তার প্রাণেই যাবে সে জানে তার প্রাণেই যাবে অন্য ব্যথা জানে না রে সে জানে তার প্রাণেই যাবে সে জানে তার প্রাণেই যাবে অন্য ব্যথা জানে না রে সে জানে তার প্রাণেই যাবে আজকে আমার জব্বার চান কোথায় হালিম চান কোথায় ফাতেমা কোথায় তোমার মুখ দেখিলে প্রাণ জুড়াইলি আচ্ছা তুমি আমার মনের মন্ত্রী তুই দিনে কাঙ্গালের বন্ধু আর তো কেউ আসছে খালি 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 লাগে আর খালি 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 লাগে ফাতেমা মর কোথায় রইল খালি 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 লাগে কোথায় রইল খালি 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 লাগে মুর্শিদ চাঁদের কোথায় রইল খালি 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 লাগে ওর সংকটে আসি রে দয়াল ওরে আমি কোন সংকটে হালিম বাবা ওর সংকটে আসি রে দয়াল আল তুমি তো যা নরে তোমার ভক্তের কি যে আরে তোমার ভক্তের কি বাহাল গো ভক্তের কি বাহাল আরে তোমার ভক্তের কি বাহাল গো ভক্তের কি বাহাল ওর সংকটে আসি রে দয়া ওরে আমি কোন সংকটে হাতে মারে ওর সংকটে আসি রে দয়াল আর তুমি তো যা নরে তোমার ভক্তের কি যে আরে তোমার ভক্তের কি বাহাল গো ভক্তের কি বাহাল আরে তোমার ভক্তের কি বাহাল গো ভক্তের কি বাহাল সবার চাইতে আমি কাঙাল আরে আমায় সকলেই ফাঁকি দিতে অসময় নেই দানের কালে দাঁড়াবো ও কার কাছে আমি অসময় নেই দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আরে তুই দিনে কালের বন্ধু আরে দরদ এই হবে আর কে আছে ও সময় কেন যায়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময় কেন যায়া দাঁড়াবো ও কার কাছে আপন বলতে আমার কেহ না ইলিয়াস রে আপন বলতে ওরে দয়া আপন বলতে আমার কেহ না বিদেশে মারে রাইখা পালাইছে এসো পালাইছে সবাই গো পালাইছে সবাই আমার দেখে
সবাই আপন বলতে আমার কেহ নাই হাতে মারে আপন বলতে ইলিয়াস ও বাবা হালিম বাবা ও বাবা আপন বলতে ও বাবা আমার কেহ নাই এই তো আয় বিদেশে মারে রাইকা পালাইছে হে সবাই আমায় রেখে পালাইছে সবাই গো পালাইছে এ সবাই আমায় রেখে পালাইছে সবাই গো পালাইছে এ সবাই তার কাছে বা দয়া দাঁড়াইব ওরে আমার এমন বান্ধবকে আছে অসময় নেই দানের কালে দাঁড়াবো ও কার কাছে আমি অসময় নেই দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আরে কার কাছে বা জয়া দাঁড়াইব এই জগতে আপন বলতে গয়াছে অসময় গানে জয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময় গানে জয়া দাঁড়াবো ও কার কাছে দিনে দিনে দিন যে অবসান ইলিয়াস রে দিতে দিতে ওরে দয়াল দিনে দিনে দিন যে অবসান হাত রেখে কাছে নিবে আসিলে হে আসিলে নিদান গো আসিলে 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 নিদান গো দিনে দিনে দিন যে অবসান ওরে আমার দিতে দিতে আলিম বাবা দিনে দিনে দিন যে অবসান হাত রেখে কাছে নিবে আসিবে আসিলে আসিলে নিদান গো আসিলে 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 নিদান গো আসিলে ওই চিন্তায় বা উলরা হবা বসে অসময় নেই দানের কালে দাঁড়াবো ও কার কাছে আমি অসময় নেই দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে ওই চিন্তায় বা ফুল রহমান আরে তোরে গাছপালায় আছে বসে অসময় গানে জয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময় গানে জয়া দাঁড়াবো ও কার কাছে গোর সংকটে আছি রে দয়া ওরে আমি গোর সংকটে ইলিয়াস বাবা গোর সংকটে আছি রে দয়া তুমি তো জানো রে তোমার ভক্তের কি যে আরে দয়াল ভক্তের বিবাহান গো ভক্তের কি বিবাহান আরে তোমার ভক্তের বিবাহান গো ভক্তের কি বিবাহান তোর সংকটে আছি রে দয়াল তুমি তো জানো রে তোমার ভক্তের কি যে আরে তোমার ভক্তের বিবাহান গো ভক্তের কি বিবাহান আরে তোমার ভক্তের বিবাহান গো ভক্তের কি বিবাহান সবার চেয়ে আমি কাঙাল ওরে আমায় সকলেই ভুলে অসময় কানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময় কানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে
কাছে সবার চাইতে আমি কাঙ্গাল গানে জয়া দাঁড়াবো ও তার কাছে আমি অসময় গানে জয়া দাঁড়াবো ও তার কাছে হইবে না কাঙ্গালের বন্ধু পরে বন্ধু এইভাবে আর কে আছে অসময় দানের কালে অসময় দানের কালে অসময় দানের কালে ও কার কাছে